তোমার সাথে কাউয়ার গন্ধ কোক আর হগুনের গন্ধ কোক আমার কোনো সমস্যা নাই। তুমি যত খুশি এনজয় করতে পারো, আসো এনজয় করো। এই শুনো, এই যে তুমি আমার সাথে এনজয় করতেছো, সব করতেছো, মজা করতেছো, তোমার মনের আশা সব আমি পূরণ করতেছি, কিন্তু আমার মনের আশা তুমি পূরণ করতেছো না। আর তোমার সাথে কাউয়া কাউয়া গন্ধ কয়, তারপর তোমার সাথে কিন্তু আমি মিশি। শোনো, তোমার মনের আশা পূর্ণ করে দেব আমি। সামনে নির্বাচনে মহিলা সমৃদ্ধ আসনের এমপি বানিয়ে দেব। এইটা নিয়ে কোনো টেনশন করিও না, আমি তোমাকে এমপি বানিয়ে দেব। মহিলা সমৃদ্ধ আসন থেকে সামনে নির্বাচন হবে, তোমাকে ভোট ছাড়াই এমপি বানিয়ে দেব আমি। আমার গায়ে শকুনের গন্ধ আর কাউয়ার গন্ধই থাক, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করিও না। বুঝতে পেরেছো? এখন এখন শুধু আনন্দ আর এনজয়ের সময়। এই সময়ে শুধু এনজয়ই করতে হয়। বুঝতে পেরেছো? আমার অনেক খুশি লাগতাছে, তুমি যে আমার কইছো এমপি বানাই দিবা। তোমার সাথে কাউয়ার গন্ধ কোক আর হগুনের গন্ধ কোক আমার কোনো সমস্যা নাই। তুমি যত খুশি এনজয় করতে পারো, আসো এনজয় করো। আহা, উঠে আসো তো। উড়ে দিলেন যে আজকে না হইতেই হয়ে গেল, না হইতেই। না, এখনই কেমন করে হবে? খেলা তো শুরুই করি নাই। তবে আজকে খেলা করব না, আর হ্যাঁ? তোমাকে কাউয়ার গন্ধও শুকতে হবে না। আজকে তোমাকে আতরের গন্ধ শুকাবো। আতুর? তুমি আবার আতুর মাখতে আসো কবে থেকে? আরে, আমি আতর মাখি না, আতর মাখে তো ওই মোল্লা মুন্সিরা। আর এই মোল্লা মুন্সিরা যদি দেশে থাকে, তাহলে তুমি তো এমপি হতেই পারবে না, আর আমার মন্ত্রিত্বও থাকবে না। বুঝতে পেরেছো? তাই তাই তোমাকে এই কাজগুলো করতে হবে, তাহলে তোমাকে এমপি হতে আর ঠেকায় কে? বুঝতে পেরেছো কি? একটা কাম কি কাম? আমি অনেক কাম করতে পারবো। কাম, কান্দা গাও। এটা তোমার 1 ঘন্টার কাজ। আজকে রাত্রেই মোল্লার গোষ্ঠী ধ্বংস করব। তাহলে আর দেরি করছো কেন? যাও, তাড়াতাড়ি করে চলে যাও। এইবার এইবার খেলা হবে, মাঠে নয়, খাটে। শোন পারবেশ, তুই আমার দাওয়া দিবি, আমি সোজা মুন্সির ঘরে যে ঢুকবো। ম্যাডাম, এই মুন্সি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বিরুদ্ধে কি আমাদের ষড়যন্ত্র করা ঠিক হবে? আরে ষড়যন্ত্র করাই তোমাদের কাজ, আর ষড়যন্ত্র না করলে আমরা মন্ত্রী ম্যাজিস্ট্রেট হবো কি করে? হ্যাঁ, তাও ঠিক বলছেন। তাহলে দেরি কেন? রেডি, ঠিক আছে, অ্যাকশন! তুই আমার দাওয়া দিবি, আমি দৌড় মারবো। হ্যাঁ, দাওয়া দি। বাঁচাও, 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 বাঁচাও। এতদিন যে কাজগুলো করেছিলাম, আর তার চেয়ে আজকের কাজটা একদম জঘন্য কাজ। কিন্তু কি করব, যদি আমি ওদের কথা মতো না চলি, ওরা আমাকে মেরে ফেলবে। আমাদের কোনো বাক স্বাধীনতা নেই। এই খেয়াল, আমি গুন্ডা হলাম, এর চেয়ে বরং অনেক ভালো। না পারি কইতে, না পারি সইতে। আরে ওরা রাজনীতি করবে আমাদের মতো লোক আমাদের কাঁধে পাড়া দিয়ে, আর যখন ওরা রাজনীতিতে সাকসেস হবে, তখন আমাদের মতো কুত্তাদেরকে লাথি মেরে ফেলে দেবে রাস্তায়। সে যে আসছে, আজকে একজন ফাঁসালাম কাকে, এক হুজুরকে, জানি আমার কোনো ক্ষমা নেই। হ্যাঁ, কার কাছে বলবো? এই পৃথিবীর প্রত্যেকটা লোকে ওনাদের কাছে বন্দী। সবাই টাকা, টাকা হলে সবাই সব কিছু ভুলে যায়। আইন, প্রশাসন, পুলিশ, কেউ কোনো কথা শুনবে না। আর আমি আমি তো 2 টাকার চামচা। তাই কি চামচামি করে গেলাম,
সাথে গুন্ডামি। আমারে বাঁচান, এই কে? আমারে বাঁচান, আমি বিপদে পড়ছি। আমারে বাঁচান, আমারে গুন্ডারা তাড়া করছে। আপনি কি এরকম মানে অশ্লীল পোশাক পরে আপনি একটা ব্যাপারশীল মহিলা? আমি মানে শুনেন, আমারে গুন্ডারা তাড়া করছে, আমি কোথায় যাবো? এই গেট খোলা, এই গেট দিয়ে ঢুকেছি। আপনি আমারে বাঁচান, নাহলে ওরা আমি ধরে নিয়ে যাবো আমারে। আরে থামুন থামুন, দেখুন বাঁচানোর মানে কি উপরালা কাকে বাঁচাবে কাকে মারবে? আসলে দেখুন আপনি ঘরে ঢুকে পড়েছেন, আপনি একটা বেগানা নারী, আমার সমস্যা হতে পারে, আপনি দয়া করে চলে যান। শুনেন, আপনার যদি বোন বিপদে পড়তো তাহলে আপনি বাঁচাইতেন না। আগে আপনি উঠুন, আপনি উঠুন, বাঁচান। দেখুন আপনি এরকম ভাবে কথা বলছেন যে আসলে আপনি বুঝতেছেন না, কারণ আপনি আর সাধারণ পরিবেশের মেয়ে না, আর আপনাকে এইভাবে কেউ যদি ঘরে দেখে যায় তখন আমাকে অন্যভাবে দোষারোপ করবে। আমারে আজকে রাতটা থাকতে দেন, আমি সকালে আজান দেওয়ার আগে উঠতে যাবো। তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলছেন? রাত্রি যাপন করবেন আমার ঘরে, তাও আমি আর আপনি? না না না, এই যে সকালবেলা লোকজন দেখলে মানে এখানে আমি সকালে উঠে চলে যাব, সকালে আজানের আগে উঠতে চলে যাব। আপনি গেলে আমার আজকে রাতটা থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন চলুন। দেখুন একজন মানুষ হিসেবে আমি আপনার কথাটাকে বিশ্বাস করলাম যে আপনি বিপদে পড়েছেন, এই জন্য আপনাকে থাকতে দিচ্ছি, কিন্তু দয়া করে আল্লাহর হস্তে ফজরের আজান হওয়ার আগে আপনি চলে যাবেন, তা না হলে সকালবেলা লোকজন জানাজানি হলে বা দেখলে আমার উপর একটা মানে একটা বুঝতে পারছেন তো, আমি বিপদে পড়ে যাব। আপনি এখানে শুয়ে পড়ুন, আমি না হয় আমার মতো করে আমি ব্যবস্থা করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি ফজর আজানের সময় উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ুন। মোল্লা, সকাল হলে বুঝবা আমি কে লেগেছি। গ্রামবাসীর লোক সব একখান হয়ে যাবে, তখনই কে কারে কি করে বোঝা যাবে। ইস, আজকে কাওয়া কাওয়া গন্ধ নাই, আজকে আতুর আতুর গন্ধ। আমি চিনতে পারবো, একটু ঘুমাই। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি 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 এই কোন পাপ কাজে লিপ্ত হতে চেয়েছিলাম আল্লাহ? আল্লাহ, সে তো বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছে আল্লাহ, সে সে আমার আমানত আল্লাহ। আমি আমি কোন পাপে পড়ে আমানতের খেয়ানত করতে গিয়েছিলাম আল্লাহ? আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো আল্লাহ? আল্লাহ, আমি কেন এরকম করতে গেছিলাম আল্লাহ? আল্লাহ, মেয়েরা যেখান থেকে যেভাবে আসছে সেভাবে সেই জন্য ভোর হওয়ার আগে চলে যায় আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি ঘুম থেকে উঠে গেছেন? হুজুর, আপনি আমার মাফ করে দিয়েন। আর মাপ চাওয়ার কি আছে? হুজুর, আমার জীবনে আমি অনেক ভালো ভালো বিছনায় ঘুমাইছি, আবাসিক হোটেল, এমন কোনো দামি আবাসিক হোটেল নাই, আমি সবখানে ঘুমাইছি, এসি রুম, টিভি, সোফা, সব জায়গায়। কিন্তু হুজুর, আপনার এনে শোয়ার হাতাতে মনে হয় কি আমি বেচতে কানায় শুইছি, আমার ঘুম ধরে গেছে হুজুর। আমি আপনার ক্ষতির লিগে আইছিলাম। ক্ষতি? আপনি আমার ক্ষতি করতে আসবেন কেন? কাউয়া মন্ত্রী আছে না, ওই কাউয়া মন্ত্রী আপনার ক্ষতি করার লিগে পাঠাইছে আমারে। আপনি তো বুঝি, সকাল হইলে অনেক লোকজন আপনার এই রুমে মনে করেন বীরপুরে গেত, অনেক লোকজন আইতো, আপনার অপমান করতো। দেখুন, উপরওয়ালা যাকে সম্মান দিয়েছে তাকে দুনিয়ার মানুষ অসম্মানই করতে পারবে না। হুজুর, আপনি খুব ভালো মানুষ, আমি আপনার ক্ষতি করব না, আমি চলে যাচ্ছি। শুনুন, একটা কথা বলি, আপনি জানেন যে মিষ্টির হাড়ি বা মিষ্টির বুল যদি মানুষ খুলে রাখে তাহলে সেখানে মশা মাছি নোংরা পড়বে, সেটা নষ্ট হয়ে যাবে, সেটা মানুষ খাবে না। একটাবার ভেবে দেখছেন সেই মিষ্টির থেকে
একজন নারী, একজন মানুষ, একজন মেয়ে মানুষ, মেয়েরা হচ্ছে মায়ের জাত, একজন মা, একজন বোন শত শত কোটি গুণ দামি। আর সেই দামি জিনিসটা যদি খুলে রাখেন, এতে মশা মাছি পড়বে, নোংরা হয়ে যাবে, তখন মানুষ তাকে সম্মান করবে না, ভালোবাসবে না। যদি পারেন পর্দাশীলভাবে চলবেন। আসুন। ঠিক আছে হুজুর। হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি সম্মান রক্ষা করতে জানো আল্লাহ। লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে আল্লাহ।